নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। আবারও চলে এসেছি আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো মঙ্গলবার, আর তোমরা দেখছো আজকে এখন পুরো ঘড়ির কাঁটায় 9টা। আর প্রতিদিনের থেকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তোমরা এটাই ভাবছো, কারণ আজকে বলেছিলাম যে মঙ্গলবার থেকে অঙ্কিতের স্কুল স্টার্ট হয়ে যাবে, চালু হবে। তো সেই কারণে এই স্কুলে যখন পড়তো 11:30 কিংবা 11:45-র মধ্যে গেলে হতো, কিন্তু এই হাই স্কুলের ব্যাপার 10:30টাতে ক্লাস হবে। তাহলে আমাকে কত তাড়াতাড়ি উঠতে হবে বলো তো। ওই বেলা এই কদিন একটু দেরি করে উঠছিলাম, তার কারণ বাবুর স্কুল ছিল না, তো সেই কারণে 9টা বাজুক, 9:30 বাজুক, 10টা বাজুক ঘুম থেকে উঠছিলাম। কিন্তু এখন তো সেটা করলে হবে না, যেহেতু ওরকম করলে স্কুলেই বন্ধ হয়ে যাবে টোটালি। তো আমি উঠেছি আজকে 8টার সময়। আর 8টার সময় উঠেছি, তোমরা হয়তো মনে করছো 1 ঘন্টা কী করছিল। আমি কিন্তু বাসি মুখে শুভ সকাল বলতে পারি না। 8টায় উঠে সঙ্গে সঙ্গে স্নান করলাম, করে কিন্তু আমি বেরিয়ে যে ওই বসেছিলাম বা মানে টাইম পাস করছিলাম না। আমার কিন্তু অলরেডি অনেক কাজ হয়ে গেছে। আর বাসি কাজ তো আমার থাকেই না, রাতে তো মানে এঁটে বাসনপত্র তো সব খাওয়া দাওয়ার বাসনপত্র রাতে মাজা ঘষা হয়ে যায়। আর সকালবেলা উঠে আমার শাশুড়ি মা বাবুদের কাপড় কটা ধুয়ে জল ভরে আর ঘরটা মুছে দিয়ে যায়। তাহলে আর বাসি কাজ আমি কি দেখাবো? তার মানে সকাল থেকে যে স্টার্টিং কাজগুলো ওটাই আমি দেখাতে পারবো। তো চলো এখন দেখি। অঙ্কিতের বাবা উঠে কিন্তু বাজারে চলে গেছে, আজকে কোনো বাজার নেই, বাজার আনবে। আর এদিকে দেখো এরা কিন্তু ঘুমিয়ে আছে। এরা তো 10টা 10:30 না বাইলে ওঠা মানুষ নয়, কিন্তু অঙ্কিতের স্কুল বলে অঙ্কিত কিন্তু উঠে অলরেডি বাথরুমে চলে গেছে ব্রাশ করার জন্য। আর অঙ্কুশ ঘুমাচ্ছে, ঘুমাক, ওর স্কুল তো 11:30টায়, সেই কারণে আর ডাকিনি। আর এগুলো ধোয়া কাপড়, এগুলো পাট করার আছে। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজকেও কিন্তু ভাত চড়িয়ে দিয়েছি, জানো তো। হাঁড়ি তো রাতে মাজা থাকে, সেই কারণে সকালবেলায় কিন্তু ভাতটা বসিয়ে দিই। তোমরা দেখো, দেখো ভাত অলরেডি ফুটে গেছে, একটু বাকি আছে। ভাত বসিয়েছি। আর এই কড়াইটা এখানে কেন বলো তো, এতে না কালকে রাতের বেলা লাউ তরকারি করেছিলাম। রাতে ভাত খাওয়ার দিনে তো দেখলে খিচুড়ি খেয়েছিলাম, রাত্রেবেলা লাউ ছিল। লাউ আর একটা ডিম ফাটিয়ে যে ঝুড়ো ঝুড়ো করে লাউ চচ্চড়ি করে, ওটা করেছিলাম। আর অনেকটাই থেকে গেছিলো, সেই কারণে এরা তো বাসি খাবে না, আমি খাবো বলে রেখে দিয়েছি। তো সেই জন্য এটা এখানে আছে। আর এখানে কালকে ছোটো হাঁড়ি ভাত করেছিলাম আমরা দুজন খাবো বলে। অঙ্কিতের বাবা অঙ্কুশ ওরা রুটি খেয়েছিল, তরকারি নিয়ে এসেছিলো। আর আমি আমার শাশুড়ি ভাত খাবো বলে কিন্তু এই ছোটো হাঁড়িটা করে ভাত করেছি, এতে কিন্তু আর কিছু নেই। তো এটা এখানে বসানো ছিল, বুঝছো। আর এই যে জলের ডিব্বাটা, এটা নিচে নামাই। আর এই চচ্চড়িটা থাক, ভালো সুন্দর হয়েছিল বলে আমি খেয়ে নেবো, সেই কারণে রেখে দিয়েছি। তো এটা ঢাকা থাক, এখন এই ওভেনটা খালি রয়েছে, এখানে বসানো থাক। আর দেখি ওর বাবা কী নিয়ে আসে। আর এই দেখো অঙ্কিত ব্রাশ করছে। বাচ্চা আমার 10টা 10:30 না বাইলে ওঠা না, তো সেই কারণে আজকে স্কুল আছে, তাড়াতাড়ি তুলে দিলাম। চলো ওর বাবা আসুক, ততক্ষণে বিছানাটা হাফ গুছাই। অঙ্কুশ ঘুমাচ্ছে, ঘুমাক, এগুলো গুছিয়ে গেছে। তারপর অঙ্কিতকে টিফিনটা দিই, ও ঘুমাচ্ছে, ঘুমাতে থাক। তো বন্ধুরা দেখো, তখন হচ্ছে ওর বাবা বাজারে গেছিলো। আর বাজার থেকে আজকে আর বেশি কিছু আনা হয়নি, কেন আজকে প্রথম দিন ছেলেটা স্কুলে যাবে, তাড়াহুড়োর ব্যাপার আছে। সেই কারণে আজকে একটু ডিম আলুর ঝোল করব। আর এই উচ্ছে নিয়ে এসছে, উচ্ছে আলু ভাজা, আজকে দুটোই রান্না হবে, বেশি কিছু হবে না। আর অঙ্কুশ এখনও ঘুমাচ্ছে। আর অঙ্কিত কিন্তু তখন ব্রাশ করে ও টিফিন করে একটু পড়ছে। এই রান্নাটা হয়ে গেলে ওরা আবার রেডি করাবো, তারপরে ভাবছি অঙ্কুশকে ডাকবো। ওর তো 8:30টায় স্কুল আছে, বাচ্চা ছেলে এখন ঘুমাচ্ছে। আর এদিকে দেখো এই যে ডিম আলুটা সিদ্ধ করতে দিয়েছি ভালো করে ধুয়ে। আমি তো এমনি ডিম আলুর তরকারি করলে আলুটা সিদ্ধ করিনি। আর এদিকে ওভেনটা এখন, আর ভাতটা কিন্তু তখন দেখালাম ভাতটা অলরেডি হয়ে গেছে। আর এদিকে আরেকটা ওভেন যেটা খালি যাবে, এতে উচ্ছে আলুটা ভেজে নিই। তো এদিকে আলু আর ডিমটা সিদ্ধ হচ্ছে, এদিকে উচ্ছে আলুটা ভাজবো। আর ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা, দুটোই রান্না এক্ষুনি হয়ে যাবে। দুটোই রান্নার কতক্ষণ যাবে। আর এদিকে অঙ্কুশ পড়ছে, আর ওর বাবাই টিফিন করছে, রেডি করবো, ওর বাবা নিয়ে চলে যাবে। তারপরে অঙ্কুশকে তুলবো, তারপর বিছানা মাদুর গুছাবো, অনেক কাজ আছে। রান্নাটা চলো করে নিই। আর আজকে আর শেয়ার করছি না, ডিমের ঝোল অলরেডি সবাই জানো, আর উচ্ছে আলুটা ভাজা তো এমনিতেই সবাই জানে। তো আজকে আর রান্নার রেসিপিটা শেয়ার করছি না, যখন পরে কোনো কাজ করব তখন কিন্তু আবার আসবো। তো বন্ধুরা রান্না বান্না কিন্তু হয়ে গেল। আর দেখছো আজকে 10টা 5 বাজে, পুরো রান্না একদম কমপ্লিট। এই যে এদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম,
একদম কড়া কড়া করে উচ্ছে আলুটা ভাজলাম। শীতের এই উচ্ছেটা মানে অফ সিজনের জিনিস, একটু অনেকদিন তিতো খাওয়া হয় না, তো ভালো লাগবে, তো সেই কারণে একটু উচ্ছে আলুটা ভাজা করে নিয়েছি। আর এদিকে ডিমের তরকারি পরে দেখাচ্ছে। এখন অনেকটা কাজ। অঙ্কিত এখন নিয়ে বেরিয়ে যাক, ওর বাবা রেডি করে গেছে। দেখো অঙ্কিত ফাইনালি রেডি হয়ে গেছে। ওর স্কুলের সাদা আর প্যান্ট হলো ব্লু কালার, আর ওই সোয়েটারটা আর কি এখন হয়নি, আজকে সোয়েটারটা নিয়ে আসে। এই বস ঠিক করে, ওই দেখ। আর অঙ্কুশ ওদিকে উঠে গেছে। ওর এখন অনেক ঢের বাকি, 11:30 11:45 গেলেও হবে। এরা সবের বাবার সঙ্গে বেরিয়ে যাক, কেন 10:30টার মধ্যে স্কুলের মধ্যে পৌঁছাতে হবে, ঠিক আছে। আর ওই জন্য ওর বাবা একটু গেল দোকানে, বললো ততক্ষণ রেডি করাও, তো রেডি করিয়ে দিলাম। এবার ওর বাবা ছাড়তে যাবে, তারপরে অঙ্কুশকে তুলবো, অঙ্কুশকে খাওয়াবো, ব্রাশ করাবো, খাওয়াবো, তারপরে গ্যাস ট্যাস মোছামুছি আছে, বিছানা গুছানোর আছে, কাপড় ধোয়া আছে, এখন কিন্তু অনেক কাজ বাকি। তো চলো ওর বাবাকে একটু ফোন করে ডেকে নিই, হয়ে গেছে রেডি। এবার বুট মোজাটা পরাবো, পরলে বেরিয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি দেখো রান্নাবান্না করে তো মানে কি বলবো, ওর বাবা কালকে আমাকে বলল যে তুমি যাবে আমার সঙ্গে, ঠিক আছে। তারপরে আজকে সকালবেলা বললো ঠিক আছে আজকে যেতে হবে না, আমি একা যাই, তারপরের থেকে তোমাকে একদিন নিয়ে যাবো, স্কুলটা দেখে আসবে, তারপর তো তোমার মাঝে মাঝে যেতে হবে, বেশিরভাগটা আমি যাব, আমি যদি বাইরে কাজে থাকি তোমাকে যেতে হবে। তো ঠিক আছে, এই বলে আমি আস্তে আস্তে রান্না করলাম। দেখলে 10টা বাজলো, রান্না হয়ে গেল, অঙ্কিতকেও রেডি করালাম, সেটাও তোমাদের দেখালাম। তারপরে বলছে তুমি চলো, কিছু কথা আছে, তুমি গিয়ে ম্যামদের সঙ্গে স্যারদের সঙ্গে কথা বলবে, আমি ঢুকবো না। তো আবার কিন্তু তাড়াহুড়ো করে জামা কাপড় চেঞ্জ করে, দেখো অন্য জামা পরেছি, জামা কাপড় চেঞ্জ করে তাড়াহুড়ো করে যা হোক করে মাথা মানে 10:30 বেজে গেছে অলরেডি, ওখানে কিন্তু 10:30 ঘন্টা পড়ে যায়। যা হোক করে গেলাম, গিয়ে ওকে মানে ম্যাম স্যারদের সঙ্গে কথাবার্তা যা বলছিল বলে ওকে কিন্তু অলরেডি ক্লাসে বসিয়ে সব কিছু বুঝিয়ে বাজিয়ে আর সব ছেলেদের সঙ্গে মানে ওকে আলাপ টালাপ করিয়ে আর এলাম। আর আমার গাড়িতে যাই তো বেশিক্ষণ লাগে না, 15 মিনিট লাগলো। এসে তো ঘর একদম ছিদ্রে ছিল, মানে আমি তো যা করে শুধু 10:30টার মধ্যেই এবার চলে গেছি, কি করব গুছাতে পারিনি। তো এসে কিন্তু আমি জামা কাপড়ও চেঞ্জ করিনি, দেখছো কত তাড়াহুড়োর মধ্যে আমার কাজ করতে হয়। এসে কিন্তু ঘরটা সব সাফ করে নিলাম, এসে একটুও বসিনি, একটু জল খেলাম, হকোতে পকোতে গিয়েছিলাম, ঘরটাও মুছে নিয়েছি, কাপড়ও ধুয়ে নিয়েছি। বললাম না আজকে একদম ভালো ভিডিও হবে না, কারণ তাড়াহুড়োর মধ্যে আসলে প্রথম ধরো স্কুল বন্ধ ছিল, তখন কিন্তু বেলা করে ওটা হচ্ছিল সেই অভ্যেসটা, তো আজকে হুট করে আর মানে পাল্টাতে পারিনি, তবুও 8টার মধ্যে উঠে গেছি। তখন সব কাজে দেখো এদিকে কিন্তু গোছগাছও করে নিচ্ছে, এসে আর জামা কাপড় চেঞ্জ করে নি, ফের আমার এক্ষুনি বেরোতে হবে অঙ্কুশকে নিয়ে। তারপরে এই তরকারিপত্র সব পরে দেখাবো কী কী করেছি। এখন দেখো ঘরটাও মুছে নিয়েছি আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখন আবার অঙ্কুশকে রেডি করলাম। এই দেখো অঙ্কুশের স্কুলে যেখানে এসো, আজকে সোয়েটার পরাবো না, একটু আমাদের এখানে গরম গরম আছে, অতটা ঠান্ডা নেই প্রতিদিনের মতো। তো অঙ্কুশকে আজকে হ্যাঁ অঙ্কুশ আবার হাই করে দিল, বললো ভালো। হ্যাঁ ছেলে আমার চুপচাপ ছিল বসে খাওয়া দাওয়া করে, আবার এসে আমি তাড়াহুড়ো করে ওকে স্নান টান করে ওর রেডি করে, এবার ওর এই 11:30টায় স্কুল, তো সবে এখন কটা বাজে, এখন বাজে 11:10, স্যাররা আসে সেই 11:45টার দিকে, সেই জন্য ওকে আবার রেডি ফেডি করালাম, করিয়ে ও একটু খেলছে। তো আমি এখন বলি জামাটা চেঞ্জ করে নেবো, নিয়ে তারপরে যাবো, এটা তো কাছে একদম মুখে 5 মিনিট লাগে না, এইসব জামা কাপড় পরে যাব না। তো যাই হোক আমি আরও একটা কথা বলি না, ভেবেছিলাম ছেলের স্কুলটা একটু ভিডিও করব, ঠিক আছে, তো সেই কারণে ফোনটাও নিয়ে গেছিলাম বুঝেছো। তো তারপরে আমি ওর বাবাকে বললাম যে ঘন্টা মেরে দিয়েছিল, নিচে চলে এলাম, তো আমি বললাম যে একটু ভিডিও করব বলে কিন্তু ফোনটা নিয়ে গেছিলাম, ইচ্ছা ছিল ছেলের স্কুলটা একটু মানে সবকে সঙ্গে শেয়ার করব। তো ওর বাবা কি বললো, এটা গ্রাম নয়, গ্রাম্য অঞ্চল নয়, না পারমিশন নিয়ে কিছু করা যায় না, কথাটা অবশ্য ঠিকই বলেছে। তো হাই ফাই স্কুল যে আমি হয়তো পট করে না জেনে ভিডিও করব, একটা অবজেকশান আসতে পারে, সেই কারণে ওর বাবা বলল তুমি একদিন আসবে, এসে স্যার ম্যামদের সঙ্গে কথা বলবে যে আমি একটা ব্লগ ভিডিও বানাই, আপনাদের স্কুলটা যদি আমি একটু মানে ভিডিও করি তো আপনাদের কি কোনো আপত্তি আছে। তো ওরা যদি বলে না করতে পারবেন তাহলে করব,
হ্যাঁ, আর স্কুলটা যদি আমি সব কিছু মানে ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি। আর যদি বলে না আমাদের এখানে ওরম নিয়ম নেই, তাহলে কিন্তু আমি স্কুলটা দেখাতে পারবো না। আর ওর বাবা যা বলেছিল অ্যাডমিশন করার সময়, সত্যি খুবই স্কুলগুলো ভালো, 4তলা বিল্ডিং। তো আমি সবটাই উঠে সব ঘরগুলো রুমগুলো দেখলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা করে ঘর বন্ধুরা, বিশাল বড় রুম, মানে একটা করে ঘরে একটা করে ক্লাসে শুনলাম 200-250 জন ছাত্র। তাহলে এবার বুঝতে পারছো তো। তো যাই হোক, ম্যামগুলোও সুন্দর আর স্যারগুলোও দেখলাম খুবই ভদ্রভাবে ব্যবহার করলো, কথাবার্তা যা কিছু মানে বলার খুবই সুন্দর, সব কিছু পছন্দ হয়েছে আমাকে। ওর বাবাও এসে বলেছিল যে তুমি গিয়ে দেখবে, পছন্দ হবে। তো আজকে আমার ছেলে ফার্স্ট গেল হাই স্কুলে, এটা কিন্তু আমরা দুজনে অনেক দিনের থেকে কামনা করতাম যে এখন প্রাইমারিতে পড়ছে, ভালো স্কুলে দিতে পারবো কি না। তো ফাইনালি আমাদের দুজনের মনের আশা পুরো হলো যে ছেলেকে একটা ভালো স্কুল দেখে আমরা ভর্তি করলাম হাই স্কুলে। আর আজকে ওর জীবনের প্রথম এই হাই স্কুল। আর ও না গে, এমনি আমার বড় ছেলে তো ঠান্ডা, তোমরা দেখেছো জানো অঙ্কিত, আর ও গে না ঘাবড়ে যাচ্ছে, অনেক বাচ্চা টাচ্চা দেখছে তো ও চুপ করে আছে। মানে আমি ওকে বুঝিয়ে বললাম, বাবু এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো অসুবিধা হলে যেসব বাচ্চা কাচ্চা আছে ওদের সঙ্গে পরিচয় করে দিলাম, তারপরে হচ্ছে কথাবার্তা সবই বললো, একটু আলাপ করিয়ে দিলাম। তারপরে ম্যামরাও বলছে না খুবই ভদ্র শান্ত ছেলে, যদি কোনো অসুবিধা হয় বাবু আমাদেরকে জিজ্ঞাসা করবে। প্রথম তো প্রথম এমনি প্রত্যেকটা মানুষের জীবনে সব কিছু করতে গেলে এগিয়ে যাওয়ার আগে কিন্তু একটু বিপদ বলো মা যে কোনো জিনিসের একটা সম্মুখীন হতে হয়। তারপরে যেতে যেতে, যেমন এই স্কুলে কিন্তু আমার ছেলে ফার্স্ট যখন যেত না, ম্যামরা প্রত্যেক দিন আমাকে একটা নালিশ করতো, তোমার ছেলে কথা বলে না, তোমার ছেলে ওইরকম চুপ করে থাকে। তারপরে যত যেতে যেতে দিন যাচ্ছিল বন্ধুরা, রোজকের বলবে অঙ্কিতকে ভাবতাম বোকা, অঙ্কিত বাবা, অঙ্কিতের মা খুব শিয়ানা হয়ে গেছে। আমি তোমরা কেমন বলতে বলো তো প্রথমে। তো এই স্কুলে ওই রকম একটু হবে, প্রথমে গেছে তো একটু ঘাবড়ে যাচ্ছে, বড় স্কুল, তারপর স্যারটারগুলো একটু আলাদা ধরনের, দেখে একটু ঘাবড়ে যাবে, প্রত্যেকটা মানুষ যাবে, চুপ করো না। তারপরে ওকে এগুলো সব বোঝানো হলো, তারপরে ঘন্টা মারার সময় হয়ে গেল, বেরিয়ে গেল। আরও একটা কথা কি জানো বন্ধুরা, আমার তো সবচেয়ে এত হেসে ফেলেছিলাম, আমি যখন মানে অফিস রুমটা আলাদা, তো সব কিছু যখন শেয়ার করি তোমাদের সঙ্গে বলি একটা হাসির কথা। আমি যখন গেলাম, গিয়ে একদম ফার্স্ট ফ্লোরে 1তলায়তে আর কি স্যার ম্যামদের অফিস রুম, তো সেখানে গেলাম, গিয়ে কথাবার্তা বললাম কোন, আসলে আজকে তো ফার্স্ট থেকে গিয়েছি, আমরা তো জানি না যে কোন ঘরে কোন রুমে বসবে, কত নম্বর রুমে। তো সেই কারণে ওর বাবা তো গেলই না, নিচে গেটের বাইরে আমাকেই তুলে দিল, বলে তুমি যাও। তো আমি গিয়ে কথা বললাম, বলে ম্যাম বললো যে পাশের রুমে বসাও। তো আমি যখন বাবুকে নিয়ে ঢুকছি, বাবু একটু আগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে যাচ্ছি, যত বাচ্চারা উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কি বলছে জানো, গুড মর্নিং ম্যাম। ওরা ভেবেছে আমি হয়তো নতুন কোনো ম্যাম মানে স্কুলে এসেছি। ওমা সব বাচ্চাগুলো বলছে গুড মর্নিং ম্যাম। আমি দাঁড়াও শোনো, আমি কোনো ম্যাম নয়, কেউ না, ঠিক আছে, আমি হচ্ছে স্টুডেন্টের মা আছি, এটা তোমাদের নতুন বন্ধু, ঠিক আছে। বলে সরি ম্যাম, সরি আন্টি, আমরা ভেবেছিলাম আপনি হয়তো প্রথম মানে স্কুলে জয়েন করেছেন, ম্যাম হতে পারেন। তো আমার সব কিছু দেখে ওরা হয়তো ওটাই ভেবেছে। আমি অমনি করে বাড়ি যেমন থাকি, বাইরেও ওই রকমই আমার অ্যাটিটিউড, সবসময় আমি মানে নিজেকে ফিটফাট রাখি। তো বাপ বলে দেখে মনে হচ্ছে ম্যাম, সেই কারণে বলেছে। তো যাই হোক, চলো কথা বলতে বলতে কিন্তু এদিকে ঘড়ির কাঁটা অঙ্কুশের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি বেরিয়ে যাই, তারপরে এসে আবার কথা বলবো, ঠিক আছে। কি হলো না হলো, কি রান্নাবান্না করলাম সেরকম তো দেখানো হলো না। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি অঙ্কুশের স্কুলে চলে যাচ্ছি, এই নিয়েছি ব্যাগ, আর এসে জামাটা চেঞ্জ করব, আর চেঞ্জ করার টাইমও নেই, 11:30 বাজে। হ্যাঁ, আর অঙ্কুশ এখানে এসে তারপরে একটু আরও কাজ আছে, একটু ঝুলটুল পড়েছে, ওগুলো ঝাড়াঝুড়ি করবো, বিছানা থেকে চাদরটা পাল্টাবো, 3-4 দিন হয়ে গেছে। অঙ্কুশ টাটা দিয়ে দাও বাবা। হ্যাঁ, এদিকে এসে এই দেখো বন্ধুরা, অঙ্কুশ কিন্তু টাটা দিচ্ছে। অঙ্কুশ বাবু এখন স্কুলে আছে। তো চলো ফাইনালি, আমি কিন্তু রাস্তায় ফোন নিয়ে বেরোই না, ঠিক আছে, রাস্তা অনেক লোকজন থাকে, তারপরে হচ্ছে গাড়ি টাড়ি চলে, ছোট ছেলে নিয়ে যাচ্ছি, তো আমি ফোনটা রেখেই যাচ্ছি, আর ভিডিও করতে পারছি। তো বন্ধুরা এই অঙ্কুশকে নিয়ে এসে অলরেডি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটুখানি ভাত খেয়ে নিয়েছি, জানো তো। আর কি সকাল থেকে আর কি পেটে কিচ্ছু যায়নি, কিছু ছিল না, মুড়িও ছিল না, রুটি খাই না।
আর ওইসব লুচি টুচি সকালে আমি খেতে পারি না। কাল একটু অল্প ভাত ছিল, খাওয়া হয়ে গেছিলো, তো সেই কারণে আমি একটুখানি ওকে এনে জামা কাপড়টা দেখছো অন্য জামা পরে নিয়ে চেঞ্জ করে নিলাম, নিয়ে এইটুকু একদম অল্প, মানে একেবারে খালি পেটে আছি তো একটুখানি খেয়ে আর কি, জল খেয়ে 2-3টে পর্যন্ত থাকার জন্য। এবারে তো ছেলেরা আসবে তারপর খাবো, তো সেইটুকু অল্প একটু 1 চামচ ভাত নিলাম, একটু মানে উচ্ছে আর আলু ভাজা আর ডিমের ঝোল করেছিলাম, বললাম ডিমের ঝোল তো আমি পছন্দ করি না, যদি খাই দুপুরে খাবো। এইটুকু ভাত নিয়েছি 1 চামচ, আর একটুখানি উচ্ছে আলু ভাজাটা নিয়ে যা করে খেয়ে আর কি শুধু জল খাবো, তো জল খেয়ে নিলাম। তো চলো, এখনও কিন্তু কাজ বাকি আছে গো। গ্যাস ট্যাসগুলো আমার মোছা হয়নি, আমি তো চলে গেছিলাম। এবার গ্যাস ট্যাসগুলো মোছামাছি করে আবার ওগুলো আবার রাখতে হবে। তো চলো গ্যাসটা ভালো করে মুছি, গ্যাস না মুছলে আমার আবার ভালো লাগে না। কদিন মোছা হয়েছে হালকা করে, তবে সাবান দিয়ে মুছতাম না, এমনি জল দিয়ে মুছে নিতাম। তো আজকে একটু সাবান জল করে আর কি মোছামাছিটা করছি, ঠিক আছে। মুছে নিয়ে আবার আর কি ভাতের হাঁড়িটাড়িগুলো রাখবো। আর এই দেখো, কালকে যে খিচুড়ি করেছিলাম বললাম না, কাল খিচুড়ি করতে করতে কুকারটা উল্টে গেছিলো, আর একটু জল সামান্য পরিমাণ ছিটিয়ে গিয়েছে। আর এই দেখো পাথরগুলো দেখতে পাচ্ছ, হলুদ হয়ে গেছে, এরকম কিন্তু থাকে না। সেই কারণে আজকে বলি যত কষ্ট হোক না কেন, আর আজকে সত্যি অনেকটাই কষ্ট হচ্ছে গো। আসলে অভ্যেসটা ছেড়ে গেছে, তো এই সময় ধরো রান্নাবান্না আস্তে আস্তে করতাম, আর এই ছেলের নিয়ে একবার ওকে দিয়ে এলাম, ফের এসে দেখলে তো তোমরা, অঙ্কুশকে রেডি করালাম, করে কিন্তু আবার ওকে দিয়ে আসতে গেলাম, দিয়ে এসে জামাকাপড় চেঞ্জ করে আবার ফের কাজে লেগে গেলাম। আর কি করব, এমনি করেই জীবন কাটবে আমাদের, তাই না? তো যাই হোক, আজকে কি বলো তো, আরও একটা জিনিস না সবচেয়ে মানে খারাপও লাগছে, আর মনে মনে আনন্দ হচ্ছে যে ছেলে প্রথম একটা হাই স্কুলে গিয়েছে, তার মাঝেও একটু না খারাপ লাগছে। দুজনে থাকতো তো সব সময় বকবক করতাম, উল্টোপাল্টা কথাও সত্যি ওদের আগের মাথায় বলতাম। আর আজকে দেখছো পুরো আমার ঘর একদম খালি, কোনো কথার আওয়াজ নেই, জানো আমার মনটা কি খারাপ লাগছে। এতক্ষণে আমি রান্নাবান্না করতাম, আমার বড় ছেলে একটু ভিডিও করতো, তারপরে ওই কি বলে খাটে সবসময় লাপাতো, কত চিল্লাচিল্লি করতাম। আর এখন আজকে স্কুলে গেছে তো ঘরটা খালি খালি, আমার একদম ভালো লাগছে না গো বন্ধুরা, যেন মনে হচ্ছে আজকে একলা একান্তে পড়ে গেলাম। দুজন তো স্কুলে চলে গেল, তো যাই হোক, যদি বলো তা বলে কি ছেলেরা স্কুল পাঠশালা করতো না বা করবে না সে কথা আমি বলছি না। ধরো সেই যে পরীক্ষা হয়ে গেছিলো, এতদিন প্রায় 1 মাসের কাছাকাছি বাড়ি ছিল, বুঝেছো তো, সেই কারণে এবারে ধরো মানে তখন যেত ঠিক ছিল, এবার 1 মাস মতো বন্ধ ছিল, তো বাড়িতেই ছিল। আর একটু হইচই করতো, বকাবকি খেত, কত মুখ টুক করতাম, ওদের উপরে চিল্লাতাম, জানো তো। তো সেটা আজকে আর হচ্ছে না, যেন না আমার মনটা কেমন একটা খারাপ লাগছে গো। কত বকতাম, চিল্লাতো বলে, আর সবসময় ভাবতাম কবে ভগবান স্কুলটা বসবে, এদেরকে দিয়ে এসে আমি একটু শান্তি পাবো। তো আজকে স্কুলে দিয়ে এসে না আমার একদম মনটা ভেঙে গেছে, মানে চোখে জল এসে যাচ্ছে, কথা বলতে পারছি না, ঘরটা যেন একদম খালি খালি কেমন একটা লাগছে, বুঝলে তো। তো যাই হোক, তোমরাই বলো বন্ধুরা, তাহলে আমার ছেলেকে আমাদের জীবন বললেই হয়। দেখো ছেলেরা যখন বাইরে কাজে কর্মে যায়, সিয়ানা হয়ে চাকরি বাকরির দৌলতে, অনেক ছেলে বলো বা মেয়ে বলো, তারা কিন্তু হোস্টেলে বলো একটা কাজের মাধ্যমে এখানে ওখানে ট্রান্সফার হয়ে চলে যায়, তাদের মা বাবার তাহলে কেমন হয়। আর আমার ছেলে আজকে কতদিন 1 মাস প্রায় কাছাকাছির পরে স্কুলে গেছে, আমার বুকটা যেন খালি খালি লাগছে, বুঝেছো তো, যেন মানে কি বলবো, সারাক্ষণ চিল্লাচিল্লি করতাম তো সেটা আর হচ্ছে না, যেদিকে তাকাচ্ছি শুধু খালি খালি, আর যেন মনে হয় কেমনি একটা লাগছে, আরও চিন্তা হচ্ছে নতুন স্কুলে গেল কি করবে না করবে, এরকম একটা ব্যাপার আছে, বুঝেছো তো। তো যাই হোক, চলো কিছু করার নেই, কিছুদিন যেতে যেতে আবার অভ্যেস হয়ে যাবে। বলে না যখন দাঁত থাকতে দাঁতের মর্ম, যখন থাকতো শুধু বলতাম এই বাবা কখন স্কুলে পাঠাবো, কবে স্কুলে যাবি, ভালো লাগছে না তোদের চিল্লামিল্লি, আমার বিরক্ত লাগছে, আমি একটু শান্তি পাই না, এগুলো বলতাম, তোমরাও শুনবে, আমি বলতাম চেঁচিয়ে অনেক কথা, কিন্তু আজকে যে চলে গেছে না, আর একদম ভালো লাগছে না। তো চলো আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। ফাইনালি সব কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তখন দেখছিলে গ্যাস মোছা আর পাথর টাথরগুলো মোছামাছিটা দেখাচ্ছিলাম, তো গ্যাস ট্যাসগুলো মোছামাছি করে দেখো চকচকে করে দিচ্ছি একদম কসবাইট দিয়ে বসে বসে। তো গ্যাস মোছার পরে তোমরা জানো তরকারি ভাতগুলো রাখি, তাই দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, তো শুধু ভাত করেছি। এই দেখো ভাত, একটুখানি ভাত খেয়েছি, ভাত এইগুলো ভাতের হাঁড়ি যেরকম রোজকের বসায়। আর এই যে বলেছিলাম উচ্ছে নিয়ে এসছে,
200 মতো উঠছে, কটা রেখে দিয়েছে, আর ছেলেরা খাবে না দিত, আমি আর ওর বাবা খাবো। তো এই উচ্ছে ভাজা দিয়ে অলরেডি একটু ভাত খেয়ে নিয়েছি, তখন বললাম। তো এই দেখো, আর যে ওই বলেছিলাম ডিমের ঝোলটা দেখায়, তখন তো আর কি বলবো, তাড়াহুড়ো করে কিছু শেয়ারও করলাম না আর কিছু দেখাতেও পারলাম না। তো এখন দেখে নাও, এই দেখো লাল লাল করে একদম গোটা গোটা ডিম আলুর ঝোল, আদা রসুন দিয়ে একদম গরম মশলা দিয়ে, আর একটু আজকে একটু ঝোল রেখেছি, বুঝছো তো, একেবারে শুকায়নি, কেন একটা ঝোল তরকারি চচ্চড়ি থাকলে কিংবা অন্য কিছু ভাজাভুজি থাকলে তখন কিন্তু একটু ঝোলটা আর কি কম করি। তো আজকে একটা তরকারি যেহেতু, সেই জন্য একটুখানি ঝোল ঝোল করে রেখেছি, পুরো একদম মাখা মাখা করিনি। তো যাই হোক, তোমরা তাহলে দেখলে আজকে বেশি কিছু রান্না করিনি, এই দুটোই রান্না করেছি, ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা। আর এদিকে দেখো সব কিছু গুছানো হয়ে গেছে, ঘরদোরও আবারও একটু ঝাটপাট দিলাম, দিয়ে বিছানা মাদুর গুছিয়ে নিয়েছি, আর একটু টিভিও চালিয়েছি, বলে একটু টিভি দেখবো। আজকে ওয়েদারও খুব ভালো, সব কিছু শুকিয়ে গেছে। আর এই যে তোমাদের বলেছিলাম কাপড়গুলো অনেকটাই ছিল, সকালবেলায় মানে ধুয়ে নিয়েছি, কারণ স্কুল যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো বলে কাপড় ধোয়া শেয়ার করিনি। তোমরা হয়তো বলবে সত্যি কি মিথ্যে, দেখো কাপড় দেখো, কত কাপড় দেখো, এত কাপড়, পুরো ছেলেদের থেকে বালিশের কভারগুলো সব পাল্টানো ছিল, জ্যাকেট প্যান্ট, ওর বাবার গেঞ্জি টেঞ্জি, ওদিকে আমার সব, এদিকে দেখতে পাবে না লাইটের আলোটা, এদিকে দেখো হালকা করে লেগিংস যেগুলো ছেড়েছিলাম, চান করলাম, বাবুর গেঞ্জি, সব কিছু আর কি কাজ হয়ে গেল। আর এখন বাজে 12টা 10, সব কাজকর্ম হয়ে গেল। আর এই যে এসেছিলাম, যে জামাটা পরেছিলাম না, আমার আবার গরম প্রচণ্ড পরিমাণে হয় এখন, দেখো মানে যে তুলনায় খুব ঠান্ডা ছিল সে তুলনায় একটু মানে দুদিন থেকে ঠান্ডাটা কম, তাতে একটু গিয়েছি গাড়িতে করে, একটু ঘাম ঘাম ভাব হচ্ছে। তো এখন আর এটা ধোবো না, এখানে দিয়ে রেখেছিলাম, পাখা চাইলে রেখেছি, মানে আর কি যে গায়ের একটা এই ভাবটা চলে যাওয়ার জন্য, এটা কাল কেচে দেবো। তো চলো বন্ধুরা, তাহলে সব কিছু দেখিয়ে দিলাম, সব একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করব, একটু শুয়ে শুয়ে টিভি দেখব, তারপরে আবার 1:30টার সময় আবার অঙ্কুশকে আনতে যাবো, বুঝছো। মিক্সারটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, সব কিছু গুছানো। আর দেখেছো তো আমার সংসার, ছোট্ট সংসার, ছোট্ট অল্প অল্পই সব জিনিস, সব যা যেখানে থাকে গুছিয়ে নিলাম। এসে বলো ওই হ্যাঁ, একজনও দেখলে তো কেউ একটু হেল্প করার নেই, বুঝছো তো। তো যাই হোক, সব কিছু হয়ে গেল 12টার মধ্যে তবু। আর তরকারিপত্রও তো দেখলে আজকে কম, সেই কারণে শুধু ওই ভাজা আর ডিমের ঝোল। আর ওর বাবা আমাকে বলেছিল যা হোক এবেলা রান্না করো, ওবেলা একটু ভালো মন্দ করবে, কারণ আজকে ফার্স্ট স্কুল আছে, একদম পুরো মানে টাইম বাই টাইম ঢুকতে হবে। যদি প্রথম দিনেই তুমি লেট করে দাও তাহলে বলবো বাবা এরা তাহলে কী রকম ধরনের মানে ফ্যামিলি, যে একটা বাচ্চা প্রথম দিন স্কুলে আসছে সেটাও তার লেটে। তো সেই কারণে আমি বললাম বাজার যেতে হবে না, ডিম নিয়ে এসো, আর ডিম আলুর ঝোল করে নিলাম। আর ওই উচ্ছেটা নিয়ে এসেছিলো, শুধু একটা তরকারি খাওয়া যায়, উচ্ছেলা সবসময় ওই বাঁধাকপি ফুলকপি শীতের জানো তো, তো এটা একটু নিত্য নতুন মতো, তা উচ্ছের পেয়েছে, উচ্ছে নিয়ে এলো, ওই উচ্ছে আলুটাই ভাজা আর ডিমের ঝোল করলাম, সবটা ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো আজকে একটু ঝামেলার মধ্যে ভিডিওটা মনে হচ্ছে ঠিক ভালো হয়নি, যদি কিছু হয় তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, হ্যাঁ প্রথম দিন তো। তো বন্ধুরা সব কাজ হয়ে গেল, একটুখানি এলাম বসতে, টিভি দেখবো, তার আগে তোমাদেরকে কিছু কথা বলার আছে, বুঝছো। বলছিলাম যে কিছুদিন হয়তো আমার ভিডিওটা একটু মানে মানে ঠিকঠাক মতো দিতে পারবো না, আসলে তোমাদেরকে বলেছিলাম না প্রথম প্রথম একটু অসুবিধা হবে। যেমন 1 নম্বর অসুবিধা হলো, একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম, স্কুল বন্ধ ছিল যেহেতু, 9:30 বাজছে, 9টা বাজছে, 10টা বাজবে, শুধু রান্না আর খাওয়া, তো কোনো কাজকর্ম, সেই কারণে একটু দেরি করে উঠছিলাম। তো এবার যখন ছেলের স্কুল শুরু হয়ে গেছে, এবার তো আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, তো সেই কারণে আমি কিন্তু আজকে 8টার সময় উঠেছি, ঠিক আছে। উঠে, আর তোমরা জানো আমি কিন্তু বাসি মুখে শুভ সকালটা কাউকে জানাতে পারি না, আর কোনোদিন পারবো না। উঠেই আমার স্নান আগে, উঠবো, বাথরুমে যাবো, স্নান করে বেরোবো, সেই কারণে তারপর টুকিটাকি কাজও হয়ে যায়। আর আমাদের ঘরে বাসি কাজ তো বলেছি দেখানোর মতো নেই, রাতে সব কমপ্লিট করে নিই, বাসি মানে খাওয়া দাওয়ার যে বাসন হাঁড়ি সব মাজামুজি, মা ঘরটা মুছে দিয়ে চলে যায়, ওই সেই কারণে শুধু উঠেই রান্না বান্না। আর পুজোটা ওর বাবা দেয় বলে দেখাতে হবে না, লজ্জা করে, বুঝছো তো। আমার বর দেয়, ও চান টান করে একটুখানি ঠাকুরের করে সেবা করে ওর টিফিন করে কারখানায় চলে যায়। তো যাই হোক, সেই কারণে বলছি
এখন হয়তো মানে প্রথম একটু অভ্যেসটা একটু ছেড়ে গেছে, তো তাড়াতাড়ি ওঠা, তো হয়তো একটু দেরিও হতে পারে বা ব্লগগুলো হয়তো ঠিকঠাক মতো সময়ে নাও যেতে পারে। আগে কি বলে তো, ভিডিও করছিলাম এই কিছুদিন ধরে, আমার ছেলেও ধরছিল, একটু সুবিধে হচ্ছিল। তারপরে অঙ্কিত কী করতো, খাওয়া দাওয়ার পরে এডিট করে আপলোড করে পোস্ট করে কিন্তু তাড়াতাড়ি পাঠাচ্ছিল। এখন আমি তো ওগুলো পারছিও না, দেখি না, তো আমার ছেলেই ছিল, করতো। তো ও এখন 3:30 4টে বাজতে যাবে, বাড়ি আসবে। এবার ধরো বাচ্চা ছেলে, ও খেয়ে দেখি এইসব নিয়ে পড়লে হবে? ওর তো পড়াশুনো, ওর তো চাপ আছে। তো সেই কারণে হয়তো আমার ভিডিওগুলো ঠিকঠাক টাইমে নাও যেতে পারে। তো তোমরা এটুকু শুধু মানিয়ে নিও প্লিজ, আর কিছু বলে না। যতটা পারবো ভালো মানের তাড়াতাড়ি সবার আগে একটু ভিডিওটা ছাড়ার চেষ্টা করব। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজের মেয়ের মতো করে মানিয়ে নিও, কি বলবো। আর আশা করছি ব্লগগুলো আস্তে আস্তে একটু একটু করে যতটা পারবো মানে সুন্দর করে তোমাদের সামনে নিয়ে আসতে, ঠিক আছে? তো জাস্ট আর বেশি কথা বললাম না, এখন তো 12টা 20 বাজে, এখন একটু আর কোনো কাজ নেই, আর দেখানোরও নেই। তোমাদের আগেও বলেছিলাম এটা হচ্ছে গ্রামের বাড়ি নয়, একটু বাইরে বাইরে বেরিয়ে সব কিছু দেখাবো। কলকাতার মধ্যে বুঝতে পারছো কাজ কতটা থাকে। এই কাজ, এই রান্নাবান্না করলাম আর সব কিছু মানে গোছগাছ হয়ে গেল, ধোয়া মোছা টোচা হয়ে গেলে কিন্তু এবারে বসতি, আর কোনো কাজ নেই। এটা যদি আমি গ্রামের বাড়িতে থাকতাম, একটু হয়তো বালতি নিয়ে চলে যাচ্ছি কল পাড়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। ধরো বাসন খাওয়ার পরে বাসনগুলো নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে, এটাও হতো, শেয়ার করা যেত। কিন্তু এখানে তো ওই সমস্ত কিছু নেই, সেই কারণে আর কি আমি ওই যেটুকু কাজ হয় সেটুকুই দেখাতে পারি। হ্যাঁ, তো ঠিক আছে, চলো রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ। এইটুকু আমার পাশে থেকে আমার ভিডিওগুলো আমাকে ভালোবেসে রোজকে দেখো, আর সবকে একটু শেয়ার করে দিও। আর কিছু বললাম না। আর তোমরা তো জানো আমি সন্ধেবেলার ভিডিও শ্যুট করি না, ঠিক আছে? তো এবারে চেষ্টা করব সন্ধেবেলায় যা যা কী করছি না করছি, কখন কি হয় না হয় সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা রাখছি, বাই বাই।